প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 11 ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে তোমাদের যে রিলেশনস এবং ফাংশনস এই টপিক থেকে যে অঙ্কগুলি আমি সলভ করছি সেগুলো নিশ্চয়ই তোমরা দেখছো। তো আজকে দেখো এই অঙ্কটি তোমাদের জন্য। a ইজ ইকুয়াল টু একটা সেটের মধ্যে 1 2 3 and 5 and b is equal to 4 6 9. Define a relations r from a to b by r equal to x comma y such that the difference between x and y is odd. X belongs to a, y belongs to b. Write r in roster form. তো তোমাদেরকে রোস্টার ফর্মে লিখতে হবে, ঠিক আছে? তো শর্তটা কি? শর্তটা হচ্ছে যে এক্স এবং ওয়াইয়ের যে ডিফারেন্স হবে সেটা অড হবে, অর্থাৎ বিজোড় হবে। ইভেন মানে হচ্ছে জোড় আর অড মানে হচ্ছে বিজোড়। তো আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা একটা পাবো, দেখো 1 আর 4। 1 এ থেকে পেলাম, বি থেকে পেলাম 4। দেখো 4 থেকে 1 মাইনাস করলে কি পাবে? 3 পাবে, তাই না? 4 থেকে তুমি যদি 1 মাইনাস করো তাহলে তুমি 3 পাবে, অর্থাৎ অড পাচ্ছ। তারপরে আর কি পাবে? 1 এবং 6 থেকে 1 মাইনাস করো, কি পাবে? 5 পাবে, তাই না? এরপর আমরা যদি 1 থেকে 9 করি তাহলে কিন্তু হবে না, কারণ 9 থেকে তুমি যদি 1 মাইনাস করো তাহলে 8 পাবে, তাহলে এটা হবে না। তাহলে এবার আমরা 2 থেকে 4 দেখব। তো 4 থেকে 2 মাইনাস করলে 2 চলে আসছে, অর্থাৎ ইভেন চলে আসছে, মানে জোড় আসছে, হবে না। তো 2 থেকে আমরা 6 যদি করি, 6 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 4, এটাও হবে না, তাই না? এটা ইভেন হয়ে যাচ্ছে। তো আমরা নেব কোনটা? 2 থেকে 9, এটা কিন্তু একটা পাবো, ঠিক আছে? 9 থেকে 2 মাইনাস করো, দেখো কত পাবে? 7 পাবে, তাই না? তারপরে নিয়ে নাও এবার 3 চলে এসো, 3 থেকে 4, হ্যাঁ এটা কিন্তু অড হবে। 4 থেকে 3 বাদ দিলে তুমি 1 পাবে। তারপরে নিয়ে নাও 3 থেকে 6, এটাও হবে, কারণ 6 থেকে 3 বাদ দিলে কত হয়? 3 হয়, তাই না? যেটা অড। তারপরে নিয়ে নাও 3 থেকে 9, 9 থেকে 3 বাদ দিলে কত হবে? 6 হবে না, তাহলে এই মানটা আমাদের নেওয়া যাবে না, কারণ 6টা হয়ে যাবে ইভেন। আচ্ছা, এবার আমরা 5-এর দেখব। 5 থেকে যদি তোমরা 4 নাও তো এক্স আর ওয়াইয়ের ডিফারেন্স হয়ে যাবে 1, কিন্তু 5 থেকে 4 এটা হবে না। আমরা নেব 5 থেকে 6, 6 থেকে 5 মাইনাস করো, দেখো 1 পাবে। তারপরে আমরা কি নেব? 5 থেকে 9, 5 থেকে 9 মাইনাস করলে তো 4 হয়ে যাচ্ছে, তার মানে এটাও হবে না, তাই না? তাহলে এইগুলোই আমরা পেলাম কি? আর এইটা হচ্ছে রোস্টার ফর্ম। এই রোস্টার ফর্ম আমাদেরকে বানাতে বলেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস